আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কি একটা 2 প্ল্যাটের বাড়ি। ইলেকট্রিক স্যানিটারি দুটোটাই আমরা কাজ করি। ইলেকট্রিকটার কাজ করছি, আবার কি স্যানিটারিটা গ্রুপ কাইটা সিপিভিসি 5 দিয়ে ওয়ারিং করবো। যেহেতু এনের পানির একটু শক্ত আয়রন, এলিয়া সিপিভিসি 5 দিয়ে দিছি, কারণ সিপিভিসি দিলে একটু টেনশন মুক্ত। এলিয়া আর কি ফার্মিং করলে সব সুইটা দেয়। গ্রুপ কাটা হয়েছে, সিপিভিসি দিয়ে ওয়ারিং করবো। এই গ্রুপটি কাটা হয়েছে একটু এদিক দিয়ে, কারণ ফিলার ফসে তো ফিলার তো কাটানো যাইতো না, লিগে ফ্লোরে দিয়ে দিতে হয়েছে ছোটো। এটা হচ্ছে ইটালি বল বাল্ব। সিভিবিসি আছে, সিভিবিসিটা দিলে তো আবার একটু যদি সমস্যা হয়, আর এটা দিলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। ইটালি বল বাল্ব অরিজিনালটা এসে মিক্সার, শাওয়ার মিক্সার আর কি, আমরা এই দুইটা দিয়ে মিলিয়ে এটা সহজ আর কি। অমনি ওই বাথটাব মিক্সার একটু দাম বেশি দিকে অনেকেরা লাগাইতে চায় না, কিন্তু এটা তো একটু সাশ্রয়ী, দামটাও কম, এলিগে বেশি একটা ঝামেলা হয় না, এটা সবাই ইউজ করে। এটা হচ্ছে জ্ঞানের হচ্ছে মেল সকেট আর কি। মেল সকেট দিয়ে আমরা জন্না চাবি, তারপরে এনের ইটালি বল বাল্ব, মেল সকেট, এটা এন দিত, এটা মানে নর্মালটা, এটা আবার পিতলের ডো আছে, এটা হচ্ছে ফিমেল। তবে আমরা লাগিয়ে এটা হচ্ছে আর সকেট, এক 3 পা আর সকেট আর কি। এটা হচ্ছে জ্ঞানের ফ্ল্যাগ ক্যাপ 3 ইঞ্চি ক্যাপ, যে লাইনটা একটু সমস্যাটা বন্ধ করে 3 পা হাফ ফিমেল টি ব্রাশ, ফিমেল টি এসে 3 ইঞ্চি টি প্লেন টি। তারপরে 134 আর কি এলবো, 134 এলবো ইটালি বল বাল্ব। এটাই বেশিরভাগই ইউজ করি, কারণ এটা একটু কম ফিলিং কম। আর ওই হ্যান্ডেল আলাডি ইউজ করলে টাইসের ভিতরে একটা সময় ভাঙ্গা যায়, ভাঙ্গিয়া গেলে তো যে একটা মুসিবত, টাইস কাইটটা বার করতে হয়। গামড়া এই সিপিভিসি গামড়া আবার বেশি দেওয়া যায় না, যতটুক লাগে অতটুক দিয়ে আবার এটা আবার 90 ডিগ্রি মাত্র ঘুরিয়া লাইতে হয়, নাহলে আবার ভিতরে গাম জমে গেলে ওটা আবার সমস্যা করে, আর লগে আবার হেদিকেও খেয়াল রাখতে হয়। এই যে ওয়ারিং করছি, ওয়ারিংয়ের পরে এই জন্না চাবিগুলো খুললাম, এই যে এটা নিচে দিয়ে দিছি ফিলারের কারণে, এটা নিচে দিয়ে দিছি, কারণ ফিলারটা নাইলে বিশাল কাটা যায়। আর এমনি তো আমরা ফিলার কাটি না, ফিলার কাটলে আবার সমস্যা। যারা প্রকৃত ইঞ্জিনিয়ার এরা ফিলার কাটা পছন্দ করে না, ফিলার কলম বল বালক একটু ট্যাপলন পেঁচিয়ে দিলাম, যে টাইস করলে ওই যে বল বালকের যে রংটা যে না নষ্ট হয়, পরে আবার ট্যাপলন খুলে লাই, জন্না চাবিগুলো খুলে লাই, যে মানে টাইসের ক্ষেত্রেও ভালো হয়, টাইস করতেও ভালো হয়। আবার দ্বিতীয় কথা হচ্ছে এই যে একটা ক্যাপ মাইরা দিই আর কি, এটা সরে নেওয়া যায় বেশিরভাগ, এটা এভাবে খুললে লইয়া যায়, পরে তো এটা পাওয়াটা অনেক ঝামেলা, ওয়ার্ডার দিতে হয়। এই যে রোসা কোম্পানির একটা ক্যাপ দিয়ে দেয়, হ্যাঁ, বন ফ্ল্যাগটা মাইরা টাইট করে দিলে আর সমস্যা হয় না। এই যে শাওয়ার মিক্সার অ্যাকুরেট মাপে রাখতে হয়, নিচের বাথটাবের ওই জায়গাটা অ্যাকুরেট মাপে না রাখলে 6 ইঞ্চি পরবর্তীতে এটা সমস্যা হয়, মানে লাগাইতে কষ্ট। অ্যাকুরেট মাপ থাকলে আর লাগাইতে কষ্ট হয়। এই যে খারাপ পানির লাইন, মানে মোটরের লাইনটা আর কি 6 ইঞ্চি 1.5 ইঞ্চি দিছি, ওয়ারলেসের 16 গড়ের পরের দিকে এগুলো প্রচুর আয়রন, মানে আয়রন বোঝাও যায় না, একদম পানি ক্লিয়ার, কিন্তু আয়রনটাও একে সেম। এই যে আমি ছবিতে দিয়ে রাখছি, এরকম আয়রন হয়, শক্ত হইয়া থাকে, কালো। হ্যাঁ, এলিগে আর কি এটা একটু সাবধানে করতে একটু। আর আমি কয়েকটা জায়গায় আয়রন পরিষ্কার করতে গেছি, সহজে ছুডো না, কিন্তু সবচেয়ে বেটার পানি একদম অফ দ্য গেট পর্যন্ত 16 করার পরে থেকে এই পানিটা ক্লিয়ার। লাস্ট আর কি বালু দিয়া জাম দিয়া দিই টাইসালা গলিগা, সাইডটা বাথরুম, 2টা ফাঁকের রুম, ওয়ারিং শেষ পর্যায়ে নিয়ে আবার জাম দিয়ে দিলে আর টেনশন হয়। নাহলে তো আবার টাইসালারা পুরোপুরি বালু অমনে মারে না, হেরা তো কোনি দিয়া মারে না, হেরা তো জাস্ট টাইসের পিছনে বালু লইয়া এরপরে লাগিয়া দেয়। এই এটা আমরা আবার পরে জাম দিয়ে দিম, সব ওকে কইরা জাম দিয়ে দিম, যেহেতু ফিলার পড়ছে নিচে দিয়ে কাইটটা এরপরে এই সাইডে নিয়ে আসতে।
সবাই মানে মোটামুটি চালু, কারণ নিজে তো থাইকা থাইকা কাজ করি, ওপরে দেখিয়া দেয় আপনাকে অত মানে মোটামুটি দক্ষ আমার যতজনই আছে সবাই খারাপ না। ব্যাটারি একবার দেখা দিলে আর কয়া দাম লাগে না। এই যে গরমের লাইনটা সরাসরি ইন্ডিয়া উপরে উড়াইলাম না, উপরে উড়াইলে দেখেছি ইন্ডিয়া বেসিং টেসিং লাগাইলে পরে হুলাক করে লাইতে ঢিল দিয়া গ্লাস সেলফ লাগাইতে গেলে এলিগে আইনা এই পাশে দিয়া উড়িয়া দিস বল বালবের কাছে দিয়ে। আমরা তো প্রফেশনাল ইউটিউবার না, আমরা জাস্ট একটু ভিডিও করাই আমাদের ছেলেরা যারা কাজ করে আমার সহকারী এরা মনে রাখার জন্য। তারপরও কোনো ভুল টুল হইলে আপনারা একটু বইলেন।